আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই 2 থেকে 3 বছরের বাচ্চাদের কুচি দিয়ে আভায়া বানিয়ে ফেলতে পারবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বডির অংশটি কাটিং করব। এর জন্য আমি একটি কাপড় নিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। তো এরপর আমি সোজা লাইন টেনে মার্জিন দিয়ে দেব। এরপর আমি ঝুলের মাপটি নেব। তো ঝুলের মাপটি আমি ওপর থেকে 6 ইঞ্চি মাইনাস করব, কারণ এই 6 ইঞ্চি নিচে কুচি লাগানো হবে। তাই এই 6 ইঞ্চি গ্যাপ রেখে সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 32 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো এখন আমি কাঁধের মাপটি 4 ইঞ্চি নেব। এরপর আর্ম হলের মাপ 5.5 ইঞ্চি নেব। তো এখন আমি ছাতির মাপ 4 ভাগের 1 ভাগ অনুযায়ী 6 ইঞ্চি নেব, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। তো কোমরের আর হিপের মাপ নেবার জন্য প্রথমে আমি লম্বা 9 ইঞ্চি ও 12.5 ইঞ্চিতে মার্কিং করব। তো কোমরের মাপ আমি 5.5 ইঞ্চি, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর আমি হিপের মাপ 7 ইঞ্চি, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। এখন আমি দাগগুলি মিলিয়ে নেব। এবার আমি আর্ম হলের শেপের জন্য 1 ইঞ্চি ও পিছনের জন্য আরও 1/2 ইঞ্চি দাগ দেব। তারপর এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দেব। এবার আমি কাপড়টিকে কাটিং করে নেব। তো এরপর আমি গলার অংশটি কাটিং করার জন্য 2 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি। তো এইভাবে আমি রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করে নেব। তো এখন আমি কুচির অংশটি কাটিং করব। এর জন্য আমি একটি কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমি লম্বা 6.5 ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে নেব। যেহেতু এটি কুচি হবে তাই চওড়া আমি পুরোটাই নিয়ে নেব, আর দাগ অনুযায়ী এইভাবে কাটিং করে নেব। তো এখন আমি হাতার অংশটি কাটিং করব, যার জন্য আমি কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 8 ইঞ্চি গ্যাপ রেখে 15 ইঞ্চি লম্বা নিয়েছি। এরপর আমি 1.5 ইঞ্চি মার্কিং করে নেব এবং চওড়া 5.5 ইঞ্চি নেব। 1 ইঞ্চি এক্সট্রা নেব ও নিচের অংশের মোহরের মাপ নেব 5 ইঞ্চি। এরপর আমি দাগগুলি মিলিয়ে নেব। এবার হাতার শেপটি এইভাবে কাটিং করে নেব। এরপর হাতার নিচের অংশটি কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি ও চওড়া নিয়েছি 9.5 ইঞ্চি ও লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তো চলুন এখন সেলাই করে দেখাই। তো প্রথমে আমি কাঁধের অংশটি এইভাবে জোড়া লাগিয়ে নেব। এরপর পেছনের কাটা অংশটিতে স্ট্রিপ লাগিয়ে নেব। এরপর এরকম ছোট ছোট কাট বসিয়ে দেব। তারপর উল্টো করে ফোল্ড করে সেলাই লাগিয়ে দেব। এইবার গলার অংশটিতে একটি স্ট্রিপ ফোল্ড করে সেম ভাবে লাগিয়ে নেব। এবার আমি নিচের কুচি অংশটি এইভাবে কুচি লাগিয়ে নেব, যার জন্য বডির কাপড় সোজা সাইডে রেখে কুচির কাপড়টিকে উল্টো করে নিয়ে এরকম ছোট ছোট কুচি লাগিয়ে নেব।
এরপর ধারের কাপড়টি এইভাবে ফোল্ড করে সেলাই লাগিয়ে দেব। ঠিক সেমভাবে আমি পিছনের পাটেও কুচি লাগিয়ে নিয়েছি। তো আমি একটি 1 ইঞ্চি লম্বা স্ট্রিপ নিয়েছি, যেটা আমি কুচির ওপর এইভাবে বর্ডার করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি হাতার কাপড়টি সেলাই করার জন্য কাপড়টিকে খুলে আলাদা করে নিয়েছি। এখন হাতার নিচের পাটটি এইভাবে কুচি দিয়ে নেব। আমার কুচি দেওয়া কমপ্লিট। এরপর আমি একটি 2 ইঞ্চি লম্বা একটি স্ট্রিপ নিয়েছি, যেটা এইভাবে আবারও কুচি লাগিয়ে নেব। দেন আমি এইভাবে ফোল্ড করে সেলাই লাগিয়ে নেব। ঠিক সেমভাবে অপর হাতাটিকেও রেডি করে নিয়েছি। এরপর হাতা দুটিকে বডির অংশে জোড়া লাগিয়ে নেব। এরপর হাতার মুহুরির মাপ অনুযায়ী ইলাস্টিক নিয়েছি, যেটা এইভাবে ভিতরে ঢুকিয়ে 2 সাইডে সেলাই লাগিয়ে দেব। তো এবার কাপড়টিকে উল্টো করে আমি পুরোটাই সেলাই লাগিয়ে নেব। তো আমার সেলাই কমপ্লিট। এখন আপনাদের ফুল লুকটা দেখিয়ে দিই।